আহ, আপনার কি এটা নতুন আইডি নাকি আগে আপনি ইউজ করতেন, এটা নতুন খুলছেন? এতে নতুন না, তুমি নতুন। আমি নতুন? হুম, এছে ফেমাস এম কে আকিব, ঠিক না? আকিব বদ্দা। বয়সটা কি চেনা চেনা লাগে বদ্দা? হ্যাঁ, আমার একটু চেনা লাগছে। আর তোমার জিগেইনি, তুমি চুপ থাকো এখন। কিও এম কে আকিব বদ্দা, এত তাড়াতাড়ি ভুলা গেলা ব্রো? কিতা বদ্দা আকিব, তুমি এইসব বলতেছো না কেন বদ্দা? হুম, সিডাঙ্গা পাবলিক, কিছু বলো না কেন ব্রো? বুঝলাম না, দীর্ঘ নিঃশ্বাস নিলো ব্রো, আর কিছু বলতেছো না? তুমি তো ড্রাকুলার তো চেনো আকিব, রাইট? ড্রাকুলা? না, আমার তো মনে হয় নাই না কার সাথে কথা হয়েছে। আরে আমি আকিব রে বলতেছি, আকিব, নট ইউ। আচ্ছা মিস দুয়া, হ্যাঁ, বলেন। আপনি ওই পাশের খালি টেবিলে একটু যাবেন, যদি একটু কাইন্ডলি যাইতেন, দয়া মায়া কইরা, গরিবদের দিকে একটু তাকায়া। এ আকিব বড্ডা, তুমি কিছু বলো না কেন ম্যান? অনেকদিন পরে আসছো, মুখ এরকম অফ রাখছো কেন? আচ্ছা আমি চিনি না ভাই আপনাকে। এ ড্রাকুলার চেনো না? ডাকুলারে চিনব না কেন? ওর হ্যাঁ, তাহলে চিনি হার্ট তো, নামেও তো কাউরে চেনো? চিনি তো, হার্ট নামকে চিনি। হ্যাঁ, আপনি কি হার্ট? সেই পাবলিকটাই আমি। ও আচ্ছা, হ্যাঁ লাগছিল তো আপনার ভয়েস, পরিচিত পরিচিত। এই জন্যই তো তখন ধরে বলতেছি। আচ্ছা, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। যাক, ভালো থাকলে ভালো। তো এতক্ষণ বললা না কেন কিছু? আমি হচ্ছে কে কে কথা বলতেছে, আমি একটু কনফিউজে ছিলাম। আপনার ভয়েস হচ্ছে পরিচিত লাগতেছিল, আবার নাম কি এটা ভুলে গেছি। যখন ডাকুলা বলছেন তখন ভাবতেছিলাম এটা হৃদয় ভাই হবে। আপনার নাম আগে হচ্ছে হৃদয় ছিল, রাইট? হার্ট 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 ছিল। না না, আপনার রিয়েল নাম কি হৃদয়? হ্যাঁ, নাম তো হৃদয়ই, মানে হ্যাঁ হার্ট হ্যাঁ। দিই তো, আমি তো ফোনটি ইউজ করি হার্ট দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, ভালো আছো, আসছো, ভালো লাগতেছে, অনেকদিন পরে দেখছি। আগে যা হয়েছে ওগুলা কিছু বিষয় মনে নাই। হুম। আমি চিনি, আপনার এলাকায় চিনি। আমার হচ্ছে আপনার এলাকায় হচ্ছে দুই তিনজন ফ্রেন্ড আছে তো, আপনার ব্যাপারে আমি শুনছি। যাই হোক, সেই জন্য হচ্ছে আপনার নামও জানি। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমার এলাকায় দুই তিনজন থাকে, আমার ব্যাপারে নামও শুনছো, বুঝলাম না। দুই তিনজন বলতে আপনার আপনি হচ্ছে পুরান ঢাকার না? হ্যাঁ, ওটা হচ্ছে পুরান হুম। ঢাকার আমি না। না কিন্তু হচ্ছে পুরান ঢাকা হচ্ছে আপনাকে চিনে, লাইক আমি হচ্ছে, আচ্ছা নাই বলি, মানে চিনে কয়েকজন, মানে মানে চিনে বলতে তেমনটা না, মানে মোটামুটি চিনে, মানে দেখছি এরকম। তারপর বললো ওর নাম তো হৃদয়, এরকম সেরকম, এভাবে চিনি। পন্ডিতেই পন্ডিতেই চেনে আমারে? না না, ফোনটিতে না, ফোনটিতে না, আপনাকে চিনে। আপনার ইনস্টাগ্রামও হচ্ছে দিছিল তারা। আচ্ছা, হুম হুম হুম। বুঝছি।
হ্যাঁ যাক হইতে পারে আসলে। না হইতে পারে কেন, এটা তো রিয়েল আপনি, হইতে পারবে কেন, হতে পারলে কি আপনারা কি আমি বলতাম, বলতাম না তো। আরে সেইটা না, আসলে আমি আসলে তেমন ফ্রেন্ড সার্কেল রাখি না, বাট হুম, হুম। হইতে পারে না, পরিচিত থাকতে পারে, হ্যাঁ এই এটা জন্য স্বাভাবিক, বলতেছি। আপনি হচ্ছে একটা এলাকায় থাকেন, আপনাকে তো দেখে সবাই, ফ্রেন্ড সার্কেল কম থাকতে পারে, দেখে তো। হ্যাঁ দেখে, হ্যাঁ। দেখে সেটা স্বাভাবিক। হুম, বাট হুম। আমি তো এখন পুরান ঢাকায় থাকি না, আমি তো নিকুঞ্জতে না না থাকি। এখন না, এখন আমি শীতগেট হচ্ছে নিকুঞ্জ। আপনার সাথে যখন আমার সাথে ভেজাল হইলো তখন মানে কি তখনই আপনার মেবি 6 মাস বা 7 মাস আগে, এখন আমি জানি না কই থাকি তখন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে তখনই কথা বলতেছি। যাক ভালো। তো কি অবস্থা আপনার? হ্যাঁ এখন তো এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আসলে পুরান ইউজার তো আর কেউ নাই, সব নতুন নতুন ইউজার। এই জন্য তোমার দেখে আসলাম আর কি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখানে আমি হচ্ছে কালকে আসছিলাম বুঝছেন, এখানে কাউকে পাই নাই, হুম, আমি হচ্ছে প্লাজায় ছিলাম, আর হচ্ছে উর্মিলা নামে একজন ছিল, তার সাথে আচ্ছা। অনেকক্ষণ ছিলাম। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, অবস ভাই। ওয়ালাইকুম আসসালাম। আকিব, কি অবস্থা? এই তো ভাইয়া, কি অবস্থা? এই তো ভালো। ওকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ আপনার সাথে। আমি ইউজুয়ালি এতটা বেশি থাকি না, আজকে কয়েকদিন যাবত আসছি। আচ্ছা ছিলেন, আমি তো কালকে আসছিলাম কিন্তু কাউকে দেখিও নাই। লাস্ট 1 আওয়ার। হার্ট ভাইকে কি চিনেন, পাউস ভাই? কাকে? হার্ট হার্ট, ব্রোকেন? হ্যাঁ ব্রোকেন, হার্ট নামে কাউকে চিনেন? না। হ্যালো আচ্ছা। ব্রোকেন। হ্যালো ব্রাদার। এই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ব্রো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রিভিয়াস নেম কি ছিল? হার্ট। এই হার্টের আগে কি ছিল? আমি তো অনেক। হার্টই ছিল। আচ্ছা। আমি ওই মানে রেগুলার বলা যায় না আসলে। আমিও তো এই আকিব যেমন অনেকদিন পরে আসছে, আমি সেম 2 মাস 3 মাস পরে পরে আসছি। হ্যাঁ অনেকেই সেম এখানে শিট। পুরাতন ইউজার অনেকে নাই, অনেকে আসে না হুম, তেমনটা। না আসলে এখন অনেকেই হুম, মানে খুব কম। কম এমনি আসে। জ্যাক স্প্যারো আছে, হুম হুম। মানে কিছু কিছু আছে, বাট তারপরে ওরা মানে রেগুলার না, তেমনটা মাঝে না, মধ্যে আগের আসে। মতো না, হ্যাঁ। না না, আসলে আগের মতন হুম, নাই, ইদারিং নাই। যা পাবা সব হইতেছে ইয়াং ছেলে পেলে, এরা হইতেছে আইসে মনে করে একটা উল্টা পাল্টা বইলা দিবা, শেষ হুম, গ্যাঞ্জাম। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো কালকে, কালকে তো আমি হচ্ছে কয় টেবিলে ছিলাম, মেবি 5 টেবিলে ছিলাম, 5 টেবিলে শুনতেছি ঝামেলা নিয়ে কথা, ওকে গালি দিচ্ছে সে, ও সে, ভাই সেটাই বুঝতে পারলাম। যাক, এইটা এটা শুনে কি মনে হয়, মানে আগের আগের কথা মনে পড়ে আর কি, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ। ঠিক আছে আকিব, তাহলে থাকো। আসলে আসছো অনেকদিন পরে, কথা বলে ভাই হুম, ভালো লাগছে, কথা বুঝো নাই, দেখছি হ্যাঁ অনেকদিন পরে। আর আগে কি হইছে ভাই বলে মনে রাখো না, ভাই ব্রাদার আমরাই। না না সমস্যা নেই, ওকে আল্লাহ হাফেজ ভাই, আপনার সাথে কথা বলে ভালো ওকে লাগলো, ওকে, আল্লাহ হাফেজ। আবার কথা হবে ইনশাআল্লাহ পরে আবার আসলে। কথা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইদানিং তো আসো কন্টিনিউ, ঠিক না? হুম। হ্যাঁ আসি এখন, ওকে ওকে ইনশাল্লাহ। ওকে, একদম। ইনশাআল্লাহ কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো অবস ভাই। হ্যাঁ ব্রো হুম, বলো, আচ্ছা শুনতে অন্য পাচ্ছি। টেবিলে, অন্য টেবিলে আসেন তো। অবস ভাইয়া কি আছেন? হ্যাঁ অন্য টেবিলে আস। কেন? আচ্ছা, অন্য টেবিলে আসতে বলতে বলতে আবার গ্লিচ করে বসে আছে নাকি, এই জন্য। থাকতে পারে, বলা হুম। যায় না। হ্যাঁ সেই জন্য হচ্ছে বলি চলে আস।
ওকে চিনছেন? ওর সাথে আমি কত যে ভেজাল করলাম, কত যে গালি দিছি তারে, আল্লাহ। ও কে এটা? আমি তো জানি না। হার্ট হার্ট, ও হচ্ছে হৃদয় নাম ছিল। মানে হচ্ছে একবার ওর ইচ্ছা মতো হচ্ছে বারবির সামনে, হচ্ছে নবিতার সামনে, ওরে ভাই কি গালি দিছি, যে ডাকুলা কিনা, সে ডাকুলার সামনে গালি দিছে। মানে আয়সা বলতেছে, আর আমি চিনি নাই, বলতেছে ভাই তুমি কি ডাকুলারে চিনো? আমি বলছি, চিনি তো। তো ডাকুলার সাথে যে হার্ট একটা ছেলে থাকলে, আমি বলছি, আচ্ছা আপনি, আচ্ছা। তো কি অবস্থা ভাইয়ার, ভয়েস চেঞ্জ কেন, পরিবর্তন কেন হয়েছে? কোথায়? আগের মতোই তো আছে। না না, আপনার ভয়েস ডিফারেন্ট হয়েছে এখন। আমি তো নামটা না দেখলে তো আমি চিনতে পারতাম না, মনে হচ্ছে অপরিচিত কারোর সাথে কথা বলতেছি। না না, এখন একটু হুম, মানে ঘুম হুম। ঘুম তো, এই জন্য না এরকম লাগছে হয়তো বা। না, এখন একটু লাইক বাচ্চা আছে না আমাদের, একটু বাচ্চা বাচ্চা ভয়েস লাগতেছে, লাইক ইয়াং, বেশি ইয়াং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাজন্ট ম্যাটার। আমি একটু স্লিপি হেড, এই জন্য হয়তো বা ভোকাল একটু চেঞ্জ লাগতেছে। আচ্ছা আচ্ছা, না খারাপ তো লাগতেছে না, ভালোই লাগতেছে। না না, ব্যাপার না, হুম, বলতে পারো। হ্যাঁ। তো ভাইয়া কি আসেন না এখন? না আমি বিগত 1 সপ্তাহ যাবত রাতে একটু একটু ঢুকে হুম, কাউকে পেলে কথা বলি, এই তো। আচ্ছা। নবিতার সাথে হচ্ছে শুনছিলাম আপনার সাথে ভেজাল হইলো ওই দিন, এটা কি মানে আবার কিছু হইলো? তো ওইদের সাথে তো আমার তেমন কিছু হয় না। ব্যাপারটা হচ্ছে হুম, মানে ও ও ও একদিন টেবিল থেকে লিভ নেওয়ার সময় আমি হুম, পায়ে বলছিলাম, ও নাকি হুম। ফাঁক শুনছে। তো ও নাকি গালি শুনছে। তো তারপর? পরবর্তীতে এসে আমাকে গালাগালি করছিল। তো আমি হুম, পরবর্তীতে বের হয়ে চলে আসছি। ধুর, গালাগালি করার, মুখ নষ্ট করে লাভ নাই, এই তো। হুম। তো আপনি কিছু বলেন নাই গালাগালি করাতে? না ভাই, আমি আমি আসলে গালি ডিজার্ভ করতাম না, বাট সে আমাকে হুম। গালি দিছে। আমি আর কিছু বলি নাই, আর ওকে অ্যাভয়েড করে চলি আর কি। কিন্তু ওই কি বলেন, আপনার সাথে এটা হইলো সিরিয়াসলি? আমি তো শুনছিলাম এমনি হুম, হচ্ছে ভেজাল হইছে, মানে কি কথা কাটাকাটি হইছে, কিন্তু এটা শুনে গালাগালি হইছে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, গালাগালি করছিল আমাকে। তো কেউ কি ছিল না তখন? ছিল ছিল, ওই যে টুম্পা একটা ইউজার ছিল না, হুম, টুম্পা। হ্যাঁ টুম্পা, হ্যাঁ চিনি তো, পুরাতন ইউজার। হ্যাঁ, টুম্পা না, আই গেস নিশাত না যেন টুম্পা ছিল তখন বসা। হুম, আচ্ছা হ্যাঁ। নাকি হ্যাঁ বারবির কথা হ্যাঁ, বলতেছেন? ওর সাথে তো বেশিরভাগ বারবি থাকতো। না না না, বারবি না, বারবি তো আমি চিনি। হুম, হুম, হুম। আর আমি শুন, আবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওদের বলেন। ওই যে নবিতা টবিতার সাথে আবার হচ্ছে তোমার ওই রেবেনরা অ্যাড হয়ে হুম, আবার মানে আমাকে গালাগালি করতে আসছিল, হুম। বুঝছো? কি বলেন? পরে? হ্যাঁ হ্যাঁ, পরে আমি তো আর পাত্তা দেই নাই, হুম। যতবারই গালাগালি করতে আসছে আমি উঠে চলে গেছি। এখন এখন আসতে বলেন, এখন আসতে বলেন, কি বাদ বলেন? দাও ভাই, আমি আসি না এখানে। না না, এখানে 3-4 জন, এটা এটা কোনো কথা? আপনি হচ্ছে আমাদেরকে বলতেন, মানে আপনার পরিচিত অনেক ছিল। আমি জানি আপনি গালাগালি করার মতো লোক না, বা গালাগালি করেনও না, কিন্তু এটা ভালো হয় না। আমি তো জানিও না। আচ্ছা, হুম, ওরা কি আসে না এখন? আসে ওরা ওদের মতো, আমি আমার মতো আসে, আমি র্যাবেনো, সামটাইমস আসে। মানে র্যাবেনো ছিল আমরা, রাইট? মানে র্যাবেনোর কথাগুলো বলছেন। কিন্তু আচ্ছা। কিন্তু সব হুম। সবগুলা হচ্ছে মানে আমার কার্ড ইউজ করে করে আসতো। মানে আপনার কার্ড ইউজ করে আসতো, কিন্তু আপনাকে বলতো, চিন্তা করেন, হ্যাঁ, সমস্যা নেই। oh my God. আমি এখন আসবো, সমস্যা নেই, আমি এখন রানিং আসতে পারি, দেখা যাক আবার। না, আমি তো রানিং না। আপনি হ্যাঁ কে বলছেন তো। জয়েন করে? হ্যালো তানহা।
জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি নতুন ইউজার? না তো। পুরাতন? হুম। আমরা নতুন ইউজার, আমাদেরকে একটু শেখান এই অ্যাপটা কেমনে চালাতে হয়। আমি বেশি কিছু জানি না ভাইয়া। আকিব ভাই কেমন আছেন? নাকি এই আকিব ভাই কথা বলতেছেন নাকি না? না, সরি। এই তো আপু, আপনি? ও আকিব জি ভাই কি ভালো। পুরাতন? আপুস ভয়েসটা আমার চেনা চেনা লাগতেছে। কালকে মেবি কথা হয়েছে আপনার সাথে আমার। ভাইয়া। হুম। আচ্ছা 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 আচ্ছা। ভাইয়া নিজেই তো পুরান ইউজার। বাবারে বাবা 148 জন ফলোয়ার। ওরে বাবারে। আচ্ছা পপস, আচ্ছা। হ্যাঁ উনি পুরাতন যে আমাদের সিনিয়র। কার কথা বলতেছেন? অনেক সিনিয়র। হাট ভাইয়ের সাথে কথা হয়েছে আকিব ভাইয়া? আচ্ছা, হ্যাঁ একটু আগে হইছে। আপনি ছিলেন নাকি? ও, না আমি ছিলাম না, আমি হুম, অন্য টেবিলে ছিলাম। আচ্ছা আমার ব্যাপারে কথা হচ্ছিল? জি? আমার ব্যাপারে কোনো কথা হচ্ছিল নাকি? না না, আপনি কিভাবে জানেন তার সাথে কথা বলছি? আমি তো দেখলাম ভাই আমার টেবিল থেকে আপনার মানে মাঠে গেল, এর জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে। ওনাকে তো আমি চিনতে পারিনি। উনি হচ্ছে আয়েশা বলে হচ্ছে, উনি কতক্ষণ কথা বলতেছিল, আমি একটু ইয়াতে ছিলাম, ভয়েস চিনতেছি না। তারপর বলছে হচ্ছে তুমি ডাকুলাকে চিনো? বলছে হ্যাঁ চিনি তো। তো ডাকুলার সাথে যে থাকতো হার্ট, আচ্ছা পরে হচ্ছে চিনতে পারলাম। আর আগে তো হচ্ছে ও ডাকুলা ছিল, আচ্ছা। সরি হার্ট ছিল। সরি আমি একটু কনফিউজ ছিলাম। আর কথা বলছি তার সাথে। এই হুম। আকিব থাক, ও ঘুমাতে যাই। বাই তানহা, ভালো থাকবেন। জি ভাইয়া, আল্লাহ ভাই কি হাফেজ। কালকে আসবেন? পজ ভাই কি কালকে আসবেন? আমি আসতে কি ভাইয়া চলে গেল নাকি? আর- আচ্ছা ওনাকে আমি, উনি আমাকে ফলো দিছে, আচ্ছা অ্যাকসেপ্ট করি। আচ্ছা বলো বলো ব্রো। সরি আমি ইনভাইট দেওয়াতে, মানে কালকে কি আসবেন? আমি কালকে তো হচ্ছে চিটং থাকছি না, চিটং এর বাইরে যাবো, আসা হবে না। ও আচ্ছা আচ্ছা, নবিতারা কি আসে ফোন দিতে? আমি ওদেরকে ফলো করি না, হুম, খুঁজিও না, দেখিও না, তো ওরা ওদের মতো করে থাকে। আচ্ছা আপনি আইসেন, ভালো আমি থাকবে। তার তারপর দেখতেছি। আপনি আইসেন, ওকে। এটার জন্যই ডাকছি। এসে ঘুমান। আচ্ছা ভাই আমি আসি তাহলে, থাকেন। আপনি কি চলে যাবেন? আমার মনে হচ্ছে আমার জন্য ভাইয়া চলে গেছে না না, কিনা উনি সেটাই উনি হচ্ছে না বলতেছে। না না, উনি হচ্ছে মানে কি অনেক আগে থেকে মানে বলতেছিল, বলতেছে তোমার সাথে আমি অনেক আগে চলে যেতাম, তোমার সাথে তোমাকে দেখাতে হচ্ছে আসছে। এটাই ও হচ্ছিল। আচ্ছা। আর উনি, ওনার ভয়েস তো শুনছেন, ওনার ঘুম পাইতেছে অনেক আগ থেকে। আপনার জন্য যাবে কেন? আপনি কি কথা বলছেন তার সাথে, ভাইয়ের সাথে? কার সাথে? যে ছিল, ভাইয়ের সাথে কথা বলছেন আগে? না না, আমি কখনো বলিনি। তো যাবে কেন আপনার সাথে কথা বলে? না আপনাকে দেখে যা চলে যাবে কেন? Hi Moon, how are you? তো সরি, আমার হচ্ছে নেটের সমস্যা করতেছে আজকে। ও আচ্ছা। হুম, আপনার কি ঠান্ডা লাগছে? হুম। কালকে তো হচ্ছে ভয়েস ঠিক ছিল, ঠান্ডা কিভাবে লাগছে? জানি না, হুট করে লেগে গেছে। হুট করে লেগে গেছে? হুম।
এটা কোনো কথা? আমার ঠান্ডাটা ফুটফুরি হয়। তো গরম পানি খাননি গরম পানি? উম, হুম। গরম পানি পছন্দ করি না। আচ্ছা, গরম ভাই পানি এই পছন্দ। বল খেলাটা একটু দিবেন? আমি তো একবার ছিল দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ দিব তো। একটু প্লিজ দেন তো। আপনি আমাকে সরি ভাইয়া ডাকেন, আমি হচ্ছে অনেক ছোট মেবি আপনার। নাম ওকে। নাম ধরে রাখতে পারবেন। হয়েছে? আমি এখানে থ্যাংক ইউ হুম। ভাইয়া। আল্লাহ হাফেজ হয়ে গেছে। হ্যালো তানহা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি ভালো। সরি তুমি করে বলেছিস। I'm extremely sorry. Never mind. হ্যাঁ? আমি তো মাইন্ড তানহা করছি, আপু, তুমি বললেন কেন? আচ্ছা বাই মিস্টেক আপন ভাগে বলছিলাম তো। আমি কারো আপন না ভাইয়া। আচ্ছা সরি আপু, আমি তো বললামই সরি। হুম। রিয়েক্ট করার কি আছে? আমার বল গাছে উঠে গেছে কেন? তুমি ওইটা দেওয়া। আচ্ছা তানহা আপু, আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে। জি বলেন। আচ্ছা, এই পাখি পাকা পেঁপে খায় না, পাকা পেঁপে পাখি খায়, কোনটা আমি সত্যি? এটার একটা কিছুই জানি না, আপনি আমাকে এটা কেমন প্রশ্ন করছেন? আমি জানি না। আচ্ছা না, আমি এটা বুঝতে পারতেছি না তো, তাই। এখানে আরো ভাইয়া আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এই যে একটা আপু জয়েন হয়েছে, ওনার কাছে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা তাহলে আপনি বলতে পারতেছেন না? না, আমি বলতে পারতেছি না, আমি এইসব কথা জানি না। আচ্ছা, মিরপুর কাছে হবে না উত্তরা কাছে? আমি জানি না। আপনি ঢাকায় থাকেন না? না, আমি ঢাকায় থাকি না। আরে, কি সমস্যার মধ্যে আছি। আমি তো চাঁদপুর থেকে লঞ্চে উঠছি মাত্র, ঢাকার উদ্দেশ্যে। এখন আমি কি করব? এখন আমি যাব, মানে দুই জায়গাতেই যেতে হবে। আচ্ছা আপনাকে বলি বিষয়টা, উত্তরাতে আমার খালা থাকে, আর মিরপুরেতে আমার ফুফু ফুফু থাকে। তা এখন আমি কার বাসায় আগে যাব, এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম আর কি। আমার আবার লাগছে কি ক্ষুধা, আবার ঘুমও হয়নি রাতে, একটু ঘুমাইতে হবে না? আমার আবার একটা সমস্যা আছে, গোসল না করলে ঘুম আসে না। আচ্ছা, তো উনি একটু কি শুরু করছেন? এগুলো কি বলতেছেন আপনি আমাকে? আপনি আমাকে এগুলো বলতেছেন কেন? আশ্চর্য। আপনার ঘুম পাচ্ছে, আপনার ক্ষুধা লাগছে, আপনার কোন বাড়ি আন্টি, এগুলো আমি কি জানি? আপু রাগ করতেছেন কেন? আপনার বয়ফ্রেন্ড বকা দিচ্ছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আপনি না বললেন? আমি কি বলছি আপনাকে? যে আমার আমার হাজবেন্ড, লাইফে ফার্স্ট আমার ফার্স্ট আমি আমার আপনার সাথে বয়ফ্রেন্ডকে কথা জিজ্ঞেস করেন। বলতেছি। আপনি না, আমি কখন আপনাকে বললাম যে আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন? কি কি শুরু করছেন আপনি এখানে এসে? চিনি না জানি না, কথা বলেন না, কখন এসে হুট করে একটা কথা বলে বলছেন আপনি আমাকে? আকিব ভাই, আপনি 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 শুনেন নাই ভাই? উনি বলছে না যে আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন মিরপুর কাছে না উত্তরা কাছে। কে বলছে? কি পাবলিক রে ভাই এটা? এই আকিব ভাই, হ্যাঁ, কে কি বলছে? আপনি কি শাকিল ভাইয়ের ছোট ভাই না? আমি শাকিল ভাই ছোট ভাই হবে কেন? আচ্ছা বড় ভাই তাহলে। ওনার মাথা তার ছিঁড়া। ভাই কি ঠিক আছেন? কার, আকিব ভাই না? না, আপনার কি মাথা ঠিক আছে? এটাই তো তানহা আপু বললো মাত্র, আপনার মাথা তার ঠিক ছিঁড়ে না গেছে। থাকলে সমস্যা নেই। আমার এলাকাতে হচ্ছে সমস্যা নেই, কয়েকটা মানুষ আছে ঠিক করার মতো। আপনি চলে আসেন মিরপুরে। এখন আমি, এই মিরপুরে, আপনি মিরপুরে থাকেন? হ্যাঁ, আমি মিরপুরে থাকি তো।
আমি মানে কি যাদের হচ্ছে মাথায় সমস্যা আছে তাদের সাথে আমি রিয়েল লাইফে কথা বলতে একটু বেশি পছন্দ করি। আপনি চলে আসেন। তোর ভাই বাদর গাছের মধ্যে কেন ঝুলে থাকে ভাই বলতে পারবেন? আপনি আসলেই বাদর মাথার তো মধ্যে সমস্যা আছে। আমরা বাদর প্রজাতি না ভাই, আমরা কেন বাসা বাড়িতে থাকি? আমরা বাদরের বংশধর না? সায়েন্স তো তাই বলে। কি তানহাপু, বাদররাও দেখি চুলে উকুন খুঁজে মেয়েদের মতো। ভাই কি তানহাপুর মাথায় কি উকুন আছে? ভাই কি কোনো দিক থেকে তানহাপু মাইর ঠেকে খাইছেন নাকি ভাই মিরপুরে? মিরপুরে তো এখন মারামারির তানহাপুর বিষয় হচ্ছে। ব্রেকআপ হইছে ভাই। আরে ব্যাকআপ তানহাপুর হইলে তো ব্রেকআপ মেয়ে হইছে, কান্না আমার করে, আপনি তো এই কান্না আপনি বয়ফ্রেন্ড চুপ করতেছেন। করেন তো ঋতু ভাই, আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি আপনাকে চিনি না জানি না, কখনো কথা বলি নাই। তার ছিঁড়া রাগারাগি কোথাকার। আপনাকেও তার সিরাপ বলে, আমাকেও বলে। আপনাকেও চিনে না, আমি আমাকেও চিনে আকি না। আমি আকি ভাইকে তার ছিঁড়া বলি ওনারই নাই মাথা আপনার। তার ছিঁড়ে গেছে, বুঝছেন? উনি এটাই আমাকে জানে বলবে না কেন? মিরপুর গাছে না উত্তরা গাছে। আমাকে বলবে কেন ভাই? দেখেন আপনার পাগলামি দেখে একজন চলে গেছে দেখেন। না চলে যায় না, কে বলছে চলে গেছে? উনি আমাকে চলে আমাকে যায় নাই আমাকে ভাইয়া, উনি এতক্ষণ ওনার সাথেই কথা বলছে। মনমোহন আপু। আসলেই উনি চিনেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। ওনাকে জিজ্ঞাসা করছি, উনি বলতে পারে না মিরপুর কাছে না উত্তরা গাছে। মুন আপুকে চিনেন? না, আমি তো কাউকে চিনি না, আমি এইমাত্র জয়েন করলাম এই প্রশ্নের উত্তরটা জানার জন্য। কেউ বলতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা। একটু বলেন না ভাই, মজা না, সিরিয়াস, আমি সমস্যার মধ্যে আছি। এই তানহা আপু, বলেন না আপু, মিরপুর কাছে হবে না উত্তরা এই গাছে? আপনি চুপ করেন তো। আপনি আমার নাম নিবেন না। আপনার নাম এত পচা, শুনতে ভাল লাগে না আপনার? মাই গড। সত্যি ফালতু। আপনার নাম কি তানহিয়া? তানিয়া নাম নাকি আপনার? আমাকে একটু আগে মিস কল দিচ্ছে একটা মেয়ে, তানিয়া নাম। কি ওই তানিয়া নাকি? আকিব ভাই, তাহলে আপনার মানসিক রোগীর ডাক্তার না? আরে ভাই, আপনার তার ছিঁড়ে গেছে, ড্রেস আপও একরকম। আপনি আমার জামা কি কপি করছেন আমাকে দেখা আগের থেকে? তানিয়া আপু তো আপনাকে চিনি, তারপর ওর পিছে পয়সা আছে। সব নিয়ে ফাউল। আমি একটা মানুষের সাথে পরিচিতই হতে পারেন না, পয়সা আছে। ওকে জিজ্ঞাসা করেন মিয়া, বাদর কেন গাছে চলে? বাদর মতো ঠ্যাং ঠ্যাং করতেছে এটা। আকিব ভাই, আপনি কি বেনসন সুইচ খান নাকি, না লাইট? পাগল একটা। হ্যাঁ, ওর মাথার মধ্যে সমস্যা আছে। আপনি চলে আসছেন কেন? পাগল একটা ছাগল। এই হাট ভাইয়া, দেখেন তো ওই যে রিডো ভাইটা উল্টা পাল্টা কথা বলে আমাকে। ছাগল রিদমে একটা। রিদমে কো বুঝুর ওই টেবিল, আমি এখান থেকে বের হয়ে আসছি। উল্টা কথা বলে। কি বলছে? আসেন আপনি, আমি ওইটা জয়েন হইতেছি, আপনি আসেন। আচ্ছা যা, কিরে ভাই?
আকিব হ্যাঁ, ভাই কি হইতেছে তানহা এগুলা? আপু বলেন। আমি আরে হ্যাঁ, এই ছেলে কে ভাই? কি শুরু করছে? আমি আপনাকে কখন তার আমি ছেড়ে বলছি? আমি আপনি এগুলা বলছি মানে না। আপনি যেতে যাচ্ছেন কেন? আমি তো বলছি আপনাকে ওর মাথার মধ্যে সমস্যা আছে। ওর সাথে ঝামেলা আরে করে ওগুলো লাভ আছে? কি বলতেছে? নোংরা নোংরা গালি দিতেছে আমাকে। হার্টের সামনে হার্ট কিনে কি বলতেছে হুম, এগুলো আমাকে? আমি তো বলছি আপনাকে হ্যাঁ, আল্লাহ মাফ ওর কর মাথার মধ্যে আল্লাহ। আপনি প্যারা নিচ্ছেন কেন? এখন ও হচ্ছে ও হার্টের সামনে না না, বলছে আমি প্যারা নিচ্ছি না। হ্যাঁ, আমি তো হ্যাঁ, এর জন্যই তো হার্টকে ডাইকা নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, হার্ট হ্যাঁ। দেখান হ্যাঁ, হার্টে বাবারে। দেখবে ও হচ্ছে ও যদি একলা যদি হার্টের সাথে বসে কথা বলতে পারে তাহলে হচ্ছে ওর কাঁধে চড়বে আমি জানি হার্টকে চিনি সমস্যা নেই আপনি প্যারা নিয়েন না আর ওর মাথার না মধ্যে না, আমি সমস্যা প্যারা আছে নিবই না। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ প্যারা নিলে কি হার্টকে ডেকে নিয়ে আসতাম? আমি তো হার্টকে ডেকে নিয়ে এসেছি, সেটাই হার্ট ভাইকে ডেকে নিয়ে এসেছি এটা দেখার জন্য। না ও দেখতেছে ওর থেকে খারাপ লাগতেছে হার্ট থেকে মানে যেটা কথা বলে উম, বুঝতে পারলাম ওরা জিজ্ঞেস তোমার পরিচিত নাকি উম, আমি বলছি, আমি চিনিও না তাকে মনমরা বলতেছে আপু এগুলো কি হইতেছে? আচ্ছা অনেক মনমনকে চিনেন আরে আমি ওনার সাথে মাঝে দুইবার কথা বলছিলাম, বাট উনি তো অনেকক্ষণ হৃদয়ের সাথে কথা বলছে, আমি তো এই তো বুঝতেছি না। আচ্ছা এটা কি সাদিয়া অনেকক্ষণ আপু নাকি কথা বলছে। সাদিয়া কি আপু জানি, আমি জানি না। আমি মানে জানি ভয়েসে না, কি রিয়েল মনে নাম হইলো জানি না। মেচুরিটি মোটামুটি মেচুরিটি মনে হইলো কথা থেকে উম না, পিছি পিছি লাগে আমার কাছে। আচ্ছা তাহলে হবে না আর হচ্ছে সাদিয়া একটা আপু ছিল উনি হচ্ছে নাম পরিবর্তন করে করে আসতো আচ্ছা আমি আচ্ছা, এখন শুনেন, কথা শুনেন, ওনার আচ্ছা জয়েন হয়েছে। কথা বলেন আপনি এই মুনমুন আপু, এই তুমি ওর সাথে কেমনে কথা বলছো তখন? আপু তোমার কথা শুনতেছি না, একটু প্লিজ জোরে বলো, আমার মাথা ঘোরাচ্ছে ওর কথা শুনে। আরে পাবলিক। না বলে না, পচা কথা বলে না ও। বাবারে, কি আপনার বললো সামনে আমারে? হচ্ছে কি বলছে আপনি বলছে পচা কথা বলে না আচ্ছা আপনাকে বলেনি হ্যাঁ এটা বলতে পারেন কিন্তু আমি বের হয়ে যাই ভাই। হুম। এই ব্যাপার। ইয়াদ ভাই কি হয়েছে ভাই হৃদয় ভাই এই খানকির ছেলে আমাকে কিরে গালাগালি বেজন্মা করতেছে। খাঙ্কির বলা চোপ মাদার চোদ তোর মায়ের চুদি আউয়ার বলা তোর মার ভিতরে ওর ঢুকায় টান দিয়া মারে বার করে চুদি আবার ছিড়া চুদি বালাম তোর তোর মায়ের চুদি খাঙ্কি মাথায় মাগির বলা তোর মাদার চোদের মাথায় বাচ্চা বলা তোর মাদার মারে চোদ মেয়ে মানুষ হলে কেমনে কথা হয় শিওস নাই আউয়ার বলা ব্যবসা মাগির বলা আর চোপ খাঙ্কির বলা বেজন্মা আউয়ার বলা কুত্তা মাগির বলা তোর মারে কুত্তা দিয়ে চুদায় খাঙ্কির বলা মাদার চোদ থাক ব্রো ডোন্ট মাইন্ড এগুলোর এমনই করা উচিত না ওইগুলোকে এভাবে কথা না বললে হবে না তো আপু একজন আমার কথা বুঝো হুম আপুর একটা ছেলে আছে আপু বিবাহিত উনারে বলতেছে মাগি আলতু ফালতু কথা হুম, আচ্ছা আপু কি বিবাহিত হ্যাঁ আপু বিবাহিত ও আচ্ছা আচ্ছা আপুর ছেলের বয়স 16 বছর তাহলে বুঝো আপুর কত বয়স আপনার ছেলের বয়স 16 বছর 16 বছর আল্লাহ কি বলেন কত বড় বেয়াদ্দব ওর বাপ মা আসলে কি পরিমাণ এ শিক্ষা ভাই দিচ্ছে ওরে সেটা আমার মাথায় ধরে না বেয়াদ্দবের আচ্ছা বাচ্চা ভাই তোমাদের চোপ খাঙ্গির বলা তোর মায়ের চুদি আউয়ার চোপ মাদার চোদ বেশ্যা মাগির বলা তোর মায়ের আমি চুদি খাঙ্গির বলা আব্বা ডাক আউয়ার বলা আব্বা ডাক তোর মায়ের চুদি খাঙ্গির বলা আব্বা ডাক তোর বাপ আমি আউয়ার বলা তোর মারে কুত্তা দিয়ে চুদা মোহন কথা বুঝছো স্ট্রিট ডগ দিয়ে চুদা মো খাঙ্গির বলা বুঝছ তো আউয়ার বলা স্ট্রিট ডগে যেমন চোদে কয়েকজন রে তোর মারও চুদবো আরে খাঙ্গির বলা আমি তো দাঁড়াই আছি আউয়ার বলা মাদার চোদ তুই বাল ফালানি ফালা খাঙ্গির বলা ঋতু ভাই আমি দাঁড়াই আছি আপনি আমার সামনে বসে আছেন কি আমি চোদ মানে কুত্তা দিয়ে চোদ দিব চলে গেছে আচ্ছা তো হচ্ছে ওর হাল টেবিলে যাবে সমস্যা নাই ওর কথাতে কিন্তু ওই যে মেচুরিটি আছে টেবিলে হালার যাবো ওই হ্যাঁ হ্যাঁ হুম ওর বেয়াদ্দব আসলে একটা বিয়াদব বেয়াদ্দব হ্যাঁ 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 আমি প্রথমে ভাবছিলাম হচ্ছে দুষ্টামি করতেছে পরে যখন গালি দিয়ে ফেলছে আমি যে কিরে ভাই
কি হচ্ছে এখানে? পন্ডিতের মাথাটা ঠান্ডাই রাখা যায় না। উম, ওইটা কে ভাইয়া? চিনি না, আমি চিনলে তো কাজ হইতো। এটা তো সেকেন্ড হাসান মনে হচ্ছে, যেভাবে বকা দিতেছে। হইব এটারই সঙ্গভঙ্গ। বুঝছো আকিব ব্রো, এই কিছুদিনে মানে সিরিয়াস লেভেলে বেয়াদব কিছু বলা বানাইছে, যেমন কি এই যে দেখবা এক ডেঞ্জারাস নাম পাবলিকের দিয়ে কাছ আইবো। থেকে না যুদ্ধ যুদ্ধ আরেক পাবলিক আইয়া পড়ছে। কেডা তুমি একটা আইছে? কাজ করো, সাবা আপুর মতো আইডি ডিলিট করে সবকিছু চেঞ্জ করে আসো। কেন সেটা করতে হবে না? যেমন সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। হুম। হাট ভাই আপনারা নিয়ে আমার 100 একটা নোংরা গালি গেল, কথা বইলা গেল, কুত্তা মার্কা পাবলিক। And আমি তো ভাই ঢুকতেও যদি সময় না দেয়, এর ভিতরে কি আমি উড়াল দেখে গালি দিব নাকি ওরে? এ কি মানে হাসান আর পিছনের সাথে দিয়ে রিডু আমার পিছ ধরে ফেলছে। মাইয়া এ, হাসিস না। নরে এত কথা কইছো তো জিগা, ওই টেবিল তো পলাই গেছে, ওই টেবিল তো পলাইছে, মানে এর থেকে বেশি আর কি কোন যায় একটা মানুষের ভাই আকিব? আপনার এনে যে সেটাই তো। নেগেটিভ কথাগুলো আমারে বইলা গেল, আল্লাহ রাস্তা ফিরুল্লাহ নাও আল্লাহ তাওয়া 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 তাওয়া। আমি বের হওয়ার আগেই সব শুনে ফেলছি। সাইডা তোর মুখ বন্ধ রাখবো। যা শুনছিস শুনছিস, ওই কান্দা বের করে আমি দে। আমি আসলামই মাত্র, এসেই বকা শুনলাম। বকা তোরে দে না, বকা তো দিস না আমারে, তুই খানি এখান দিয়ে শুনছিস, বাট ওইখান দিয়ে বের শুনছি করে দে। তো, ওইটা কানে তো তো বের করে দে, আমারও গেছে। বের করে দে, বের করে দে। হ্যাঁ, আচ্ছা, বের তো করে বাইরে দিলাম বেরি করো আমি। না কানে। আল্লাহ রে, এ কোন পাবলিক আমাকে উল্টা পাল্টাতে, আমার কি টেক্সট মারছে শালায়, ফালতু তারা ফালতু, ব্লক মেরে দিছি। এইটাই টেক্সট দিছিল, এইটাই আরে টেক্সট দিছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি যেখানে যাই ওখানে পিছে পিছে ঘুর ঘুর করতেছে। ম- এই আসলে হইছে কি, এদের এদের বিবেক বুদ্ধি মন মন কম, আর এদের মন বাসা থেকে মন শিক্ষা দিচ্ছে বলতেছে, বেড়ি মানুষ দেখলেই মনমনের সাথে অনেকক্ষণ বেড়ি কথা মানুষের পিছনে বলছে। দৌড়াইবা। মনমন বলতেছে যে ইয়া হয়েছে যে আমাকে তো আপু গালি দেন না, আমার সাথে এত সুন্দর করে কথা বলছে। ওইটা গিয়ে দেখো ওই একই কাতারের মানুষ। আকিব ভাই বলছে না মনমনে, হুম হুম হুম। আমি নাকি আকিব ভাইরে বলছি, আকিব ভাইয়ের মাথা তার ছিঁড়ে। না, ও তো আমার কইতেছে, দেখলা না ওই টেবিলে গিয়ে কয় আকিবে কইছে হুম। তানার মাথার তার ছিড়া, ওই আবার এই আকিব ভাই কইতেছে আমি কইছি ওর মাথার তার ছিড়া। আর আমারে বলছে আমি নাকি আকিব ভাই বলছি মাথা তার ছিঁড়ে, ওর মাথাটা ওটা তার ছিঁড়ে। ওই- ওইটা বোকাচোদা। ছি 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 ছি, কি গালিগুলা দিল আমারে হামাই। ছি, তুইতে এসে আবার গালি খেলাম। তুমি এই মাত্র তোমরা বললা মাথা থেকে ঝাড়িয়ে ফেলতে, এখন তো তুমি বারবার বকার কথা উঠাইতেছো। হ্যাঁ মাইয়া আর যে আমি বকা গুলো দিচ্ছে। মাথায় রাখলে এগুলো মনে পড়বে, মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি বকা দিছি ওইটা আমি তুমি পালাই গেলাম, আর কি করার আছে? যে বিচ্ছিরি বিচ্ছিরি গালি দিছি, ও শোনার পরে ও টেবিলটা পালায় গেছে কয়েকবার। আপনি এগুলা গালি দিচ্ছেন আর ওইখানে গিয়ে আমার এগুলা মানে উল্টা রিপিট, মানে রিপিট ভার্সন দিছে। মুখ দিয়ে কি ভাই কথা বের হয় না তুমগো? ছি আল্লাহ ভাই, একটারে গালি দিয়ে পুরা ফোন দিতে নাকি এখন আমার বদনাম ছড়ে গেছে, আমি নাকি ওরে গালি দিছি এটা করছি। ভালো হইছে, ভালো হইছে। এই আর গালি কানে ধরছে, গালি আর খাওয়ার কারোর কাজ গালি দেবো করছে, না। তো গালি দিব না, আর কি করবো? ধুইব নাকি? ফালতু। আচ্ছা যাও, এই তোমরা দুইজনে বারো তো, পন্ডিত থেকে বেরো যা, গ্রুপে গিয়ে মারামারি করো তোমরা। আর কেন? দুইটা লিমিট দিয়ে দিছি, দুইটার পর্যন্ত ফোনটির ভিতরে, দুইটার পরে ফোনটির বাইরে, মানে আমি কি কমু, গুড়ার ডিম মাথা নষ্ট হয়ে গেছে আমার। হুম 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 হুম, কি বলেন? দুইটা দুইটা হাইস্ট লিমিট হচ্ছে দুইটা, দুইটার ভিতরে যে তুমি একটারও ফোন দিতে না পাই, তাহলে মনে করো আমি বকা শুরু করে দিব। সায়রা যখন মারছে তখন আসবে, সমস্যা কি? এই এই সেরি ভাগো শু। এহ, ঘুম নাই, কি করব? ঘুম নাই? কতক্ষণ ওই চেষ্টা করলাম। গ্রুপে গিয়ে আপনি মারামারি করো, বিশ্বাস করেন, আপুকে মাত্র আসলাম। সাবারে ডাকো, ডাইকে ওর লগে মারামারি করো।
সাবাপুর মুড ভালো না, তাহলে তো ফোন দিতেই আসতো, ফোন দিয়ে ডিলিট করে বসে কি আছে। স্যার হয়েছে কি তোমার সতীনের হয়েছে কি? কি জানি, কালকেও চুপচাপ ছিল। যাক ওরে মনে হয় কোনো বেটা ছেঁকা দিয়ে বেকা করে দিছে। যাক ভাই তোমরা থাকো আমি জায়গা তোমার লগে আমি কথা কই পারবো না। তোমরা বকা এই যে মানুষকে বকা জকা করাইবা আমার উদয় মুখটা খারাপ করো। কালকে তুই নিয়ত করছে আর বকা জকা করবো না, আজকে আবার ফোন দিবিতে বকা জকা শুরু হয়ে গেছে আমার। তো কি আমাকে বকা দিলে আপনি কিছু বলবেন না, এটা কোনো কথা? আমি তো ওর সুন্দর করে কথা বলছি না প্রথম, তেরামি চোদা হালার করতে। সেটাই তো, এই পাবলিক জানে আমার কয়দিন জ্বালায় আল্লাহ জানে। জ্বালানোর কি আছে? ইভেন্ট আইবেই না, প্লাজাতে থাকবা। আমি এমন সময় আইবা নাহলে আইবার আমার দরকার নেই একটা। কি সে বেডি কি কও বুড়া বেডি? বুড়া বেটা, সব বুড়ে দেখ বুড়া, গাড়াই দিমু। এক কেড়ে দিমু। এই সেরি ওর একটু তেরি দাও তো ভাই, আর মাথায় সমস্যা আছে। আমার আমার কাছে মাথায় কি সেহরি সমস্যা? নাই, আমার আপনি আমার দেন। আমার মাথায় কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা তোর ভাইরে কিছু বলিস আপনাদের কিন্তু। দুইজনের মাথায় সমস্যা আছে, পাবলিক প্লেসে ঝগড়া করে। বেটা ওই বেটার সাথে পারে না দেখে এখন আমার সাথে রাগ দেখাইতেছে। হ্যাঁ, আমি তো পারি না, ঠিক আছে আমি আমার আর ডাইকো না। এই যে আকিব আমি বলতে ডাকবো আছে এটা ডাকতে ডাকবা। চাইতেছে, পরে তো না, মন থেকে তো আমি কান্না আকিব করে দিতেছে। ভাইয়াকেও ডাকবো, ব্রোকন ভাইয়াকেও ডাকবো। আমাকে আরেকবার কেউ কিছু বললো। ডাইকো এক কাজ কর, রেবেন রে পাইলে কাউরে ডাইকো। এই কাউয়া ভাইয়া চাইতে মনে করেন আমার গালি গালাজ করে উদ্ধার করে বাসায় দিব। বেটা কষ্টই পাচ্ছে না। নিশ্চিতাপুরে ডাক দেন। আরে থাকো থাকো তোমরা কথা থাকো, কারে ডাক দিব? না, আমি নিশ্চিতাপুর আমি বের হয়ে যাবো এখনই। এই নিশাদ কেডা? আকিব, জানি না, আমিও নিজে জানি না নিষেধকে। সায়রা তাহলে রাকিব তুমি ভাই আমার কথা বলে আমি চলে যাই। এই আকিব ব্রো থাকো, গেলাম ব্রো, আল্লাহ হাফেজ, কালকে কথা হইব না। আকিব ভাইয়া, ফ্রিতে গালি খাওয়ার জন্য সরি। আসি ভাইয়া, ভালো থাকেন। ওকে চলে যাবে করলাম। তার না আপু? আর কি ঠিক করবো, আছে, গালিকে পেট ভরে গেছে আমার আমার ক্ষুধা ছিল, পেট ভরে গেছে। আল্লাহ ও, হাফেজ। তাহলে তো যা খাবার বকা বাইতে খাই, যাবো, প্রত্যেকদিন এসে শোনো, গালি খেয়ে যা যাইবা। বকা খাইছি, যা বকা খাইছি সবই হাট ভাইয়ার জন্য খাইছে। হাট ভাইয়াকে নিয়েই খাই, আর কাউরে নিয়ে খাই না। নাম চেঞ্জ বুঝ করে, পুরো গেট আপ চেঞ্জ করে আসো, যেন কেউ না চিনে তুমি তানহা। সারা, তুমি তো আরে তানহা তানহাই হ্যাঁ, থাকবে, আমিও গালি দেখলাম দিতে থাক। তোমাকে সবাই এই দেখছো, হাট ভাইয়াকে নিয়ে তুলেই বকা দেয়। দেখছো কি মন গালি দেয় বেটারা নিয়া। ভালো হয়েছে, বাদ দাও তো। ও, শুনলে ঘিন লাগে এসব কথা, আচ্ছা, ওইগুলো আবার বারবার তুলে। আচ্ছা তাহলে বাই, ভালো থেকো আকিব ভাই, বাই, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট। ওকে। আল্লাহ হাফিজ। বাই বাই। হাসতেছেন? ভালোই তো লাগে হাসতে। আচ্ছা, আমি আসতেছি, ওয়েট, আসতেছি। ওকে।
এসে বলে দাও আছি তোমার পাশে পর্বত ভীষণ আঁকা বাঁকা আকুলে ভীষণ ভয়ে তুমি এসে বলে দাও আছি আমি পাশে না কিছুতেই ভয় কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর আগে অনেক পথে পথিক আমি ভাঙব সর্বশেষ তোমার পথে ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ তুমি আমার প্রথম শেষ জীবনে ভালোবাসা তোমার মাঝে নাই তো আমার জীবনে যত আশা কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর আগে আপনি কি বললেন? আপনি কখন আসলেন? আমি তো আবার আসেনি। অনেকক্ষণ হলো। অনেকক্ষণ হয়েছে। গান শুনতেছিলেন তাই কথা বলি নাই। আচ্ছা, আমি দেখি নাই তো। আচ্ছা, ও আচ্ছা। হুম হুম হুম। আমি হচ্ছে আজকে আবার ফোন দিবেন কালকেও কিছু সেম মনে করে? দুপুরে ঘুমাইছিলাম। আজকে সরি আজকে দুপুরে ঘুমানোর কারণে একটু ফোনেতে ঘুরে আসি। ও আচ্ছা। কখন আসছেন? এই আধা ঘন্টা হয়েছে। আমি প্লাজাতে ছিলাম, 15-20 মিনিট প্লাজাতে ছিলাম। এই বাংলাদেশ সার্ভে আসছি 10 মিনিট হয়েছে না আপনি আসার আগে। ও আইসা আচ্ছা, বুঝতে এখানে পারলাম। গালাগালি শুনতেছি, আর কি করবো। যাক, হুম, হুম। তো বলেন, আপনি কথা বলেন আমি শুনি। আহ, আপনি বলেন আমি শুনি। অনেকদিন শুনি নাই, কালকে তো আমি বেশি বললাম। কে কে বেশি বলছে? আমি তো অনেক কথা কে বলছে? আমি বলছি কালকে কথা বেশি। আপনি বলেন আমি শুনি। কালকে আমি বেশি বলেছি। না না, আপনি কি বলেন না, বলবো? আমি বলছি। আচ্ছা, আমি তো দেখে কালকে কিন্তু আপনাকে অবাক টপিক বের হয়েছি। করলাম আমি কিন্তু তো আমি। টপিক বের করলাম হুম কিন্তু আমি। কালকে টপিক বের করলাম আমি। আপনি হচ্ছে আজকে বের করেন। কিভাবে কোন টপিক কথা বের করেছেন? কালকে তো হুম, আমাদের কোনো টপিকে কথাই হয়নি, না জাস্ট না, কথায় কথায়। কথায় কথায় বলতে কথাই শুরু করলাম আমি, কিন্তু আপনি করেননি। আপনি করেন। হুম, আচ্ছা, আমি তো ফার্স্ট ইস্তাবায় হুম, ঢুকেছিলাম, বাট আপনাকে দেখে অবাক হলাম। আমি তো জানতাম যে হুম। অ্যাট লিস্ট আর 1-2 মাসে কখনো দেখা হবে না। ও আচ্ছা, আশা করি আসা হবে এখন। বাট মজা পাইতেছে মন্ডিতে এসে। আচ্ছা, হুম, 1-2 মাস বলে ভুল হবে। আমি ভেবেছি হয়তো আর কখনো দেখা হবে না, কারণ আ- আমিও কিছুদিন পর আশা কমিয়ে দিতাম। যেমন আচ্ছা আজকে এই যে মাত্রই আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বাট ওই হুম, যে বলে না, আশা হুম, না রাখলে ওটা হয়ে যায়। আজকে হ্যাঁ ওইটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা যদি আশা না করি এটা হয়ে যায়, এটা true। হুম হুম হ্যাঁ, আসলে কিন্তু আমি হচ্ছে মুভি দেখতেছিলাম। আবার হুম মুভি থেকে বা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ফোনটি ভালোই আমি মনে করি টাইম পাস করার জন্য। এই জন্য বললি হচ্ছে মুভি না হ্যাঁ দেখি আমি হচ্ছে একটু ইনস্টা করে হচ্ছে ঢুকে আসি।
নাহলে আমি মুভি দেখতাম বা কিছু একটা করতাম, ঘুমাইতাম না। তো উঠেছেন কয়টায় কালকে, মানে আজকে আমি আবার কি উঠলাম আসছে? হচ্ছে কয়টা বাজে, আই গেস 9টা বাজে। 9টা বাজে উঠলাম, ইউনিভার্সিটিতে গেছি, আসলাম হচ্ছে 2টা বাজে, ফ্রেশ হলাম, তারপর হচ্ছে দুপুরে ঘুমাইছিলাম, উঠলাম হচ্ছে 8টা বাজে, you know? ও আচ্ছা, তো হ্যাঁ। সকাল তো খুব আসসালামু কমই আলাইকুম, হলো তো, আকিব রাতে ভাই 3 কেমন ঘন্টা। আছো? এই ভাই, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো ভাই ভালো। এই তো অনেকদিন পরে দেখলাম তোমাকে, কত মিস করি জানো? আমাকে মিস করেন? ভাই ব্রো। অনেকদিন পরে দেখছি তাই, হ্যাঁ, লাইক কতদিন, অনেকদিন। অনেকদিন, হ্যাঁ। ভালো আছেন তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হুম। তারপরে নতুন আইডি কি ব্যাপার, পুরনো আইডি কি হয়েছে, ব্যান ট্যান হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি তো ডিলিট করে দিছি বলতে মানে আসবো না, তা হচ্ছে এখন আসি, ও আচ্ছা। কালকে আসলাম আর আজকে আসলাম। হুম, হুম, আহ, আমিও সেম, মানে আসি না তেমন, বাট হুম। মাঝে মাঝে আসি। হ্যাঁ, পুরাতন ইউজার নাই বলা চলে, অনেকে আসে না পন্ডিতে। পুরাতন ইউজার নাই নাই, হ্যাঁ। এখানে। এখানে শুধু দেখি আকিব ভাই পুরাতন, আর এক দুইজন আছে, হুম। তারাও পুরাতন না, অতটা পুরাতন না, আমাদের মতো পুরাতন কেউ নেই, নাই, হ্যাঁ, আমরা তো এখানে কেউ চিনেও না পন্ডিতে। বুঝছো? হুম। আমাকে তো এখানে চিনো না, আমি হচ্ছে আজকে মানে প্লাজাতে ছিলাম, লাইক মানে আই গেস পাকিস্তানি ছিল, সে হচ্ছে আমাকে বলতেছিল মানে আপনি হচ্ছে নতুন, আপনি হচ্ছে এভাবে এভাবে ইউজ করবেন, আমাকে সে বলতে মানে সুযোগ দেয়নি, আচ্ছা। আমি হচ্ছে পুরাতন, আমি হচ্ছে আহ, আবার নতুন ভাবে ইনস্টল করলাম, আচ্ছা ঠিক আছে ব্রো। হ্যাঁ, বলো যে আমরা বন্দি যখন স্টার্ট হয়েছে তখন আইছি এই অ্যাপ্লিকেশনে, তোমরা আমাকে বুঝাও। আবার বলতেছে তুমি হচ্ছে 2 দিন পর হোমে যেতে হবে, হোম থেকে হচ্ছে ব্যাট নিয়ে আসতে হবে, তুমি হচ্ছে একদিন প্যারা খাবা, আহ, মানে 4-5 দিন ভালো লাগবে, আবার পরে হচ্ছে খারাপ লাগবে। আচ্ছা, হ্যাঁ। হুম, যাই হোক, হুম, সাইরা কি জানে তুমি পুরাতন ইউজারটা? জানে তো। হ্যাঁ। হ্যাঁ, উনি জানে। আচ্ছা। আহ, অনেক। তাইলে তো ঠিক আছে, আমি মনে করি তুমি নতুন হুম। নতুন ভাবে পরিচয় হচ্ছে কিনা। না না, আমাকে যারা চিনে তো তারা তো চিনে। হুম। হ্যাঁ, আর তো বেশি দিন না তো, মনে হয় 2-3 মাস হয়েছে আসলে, নাকি না তারও কম? আরো আরো বেশি হবে, আমি আমি মেবি ঈদের দিন থেকে আসিনি, মানে রমজান ঈদ থেকে পরে 2-3 দিন আসছিলাম, লাইক তাও একবার নাকি 2বার আসছিলাম, না আসা হয়নি, 4-5 মাস আসা হয়নি ধরতে গেলে। আহ, আচ্ছা ঠিক আছে, থাকো, আমি যাই। হুম। ওকে ওকে, আল্লাহ হাফেজ ভাই। বাই। নাইস টু মিট ইউ। ওকে, আল্লাহ হাফেজ। পরে দেখা হবে, হুম। হ্যাঁ। আমি আছি কিছুদিনের জন্য, লাইক 1 সপ্তাহের মতো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। পুরাতন ইউজারের সাথে কথা বলার ইচ্ছা নাই, তাও ও যখন আসছে কথা বলতে হয়, ইচ্ছা করে না কথা হ্যাঁ, বলতে। কেন? আই ডোন্ট নো, আমি হচ্ছে কথা বলতে চাই না আপনি তো কারণ। ফন্ডিতে ফেমাস। কে বলছে আমি ফেমাস? হোয়াট দ্য হ্যাঁ, হ্যাল? আপনাকে চিনে না এমন কেউ মানুষ নেই। কিভাবে বুঝতে পারবে? হাউ ডিড ইউ নো? হ্যাঁ, কেন? এই যে আমি যে উর্মিলা, এই নামটা শুধুমাত্র আপনার জন্যই সবাই আমাকে চেনে, না হলে কেউই চিনতো না। ও আচ্ছা, আমি কি করলাম আমার এই যে সবাই চিনে? আমি তো হচ্ছে আর সবার সাথে। আমি নিজেও জানি না। ও, হুম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ, এখন যে কথা বলছে হচ্ছে অনেক পুরাতন ইউজার ছিল, হ্যাঁ, চিনি। চিনেন? ভাইয়ের সাথে একদিন কথা হচ্ছে, স- একদিন কথা হয়েছে, এই পরশুদিন মেবি। আচ্ছা, হুম হুম। এখন কিন্তু আমাকে কেউ চিনে না ফোনটিতে।
কারণ এখন সবাই নতুন, সব নতুন নতুন মানুষ আসে, এসে গালাগালি করে। হ্যাঁ হ্যাঁ বাট হুম মনে হয় না নতুন, মানে আগের হুম আইডি থেকেই হয়তো নতুন করে আসে, নতুন করে হুম। ওপেন করে, নাহলে সবাইকে চিনে কিভাবে? হ্যাঁ সেটাই তো, অনেকে হচ্ছে নাম পরিবর্তন করে আসে। হুম। হুম, আপনার মতো। আমি তো নাম চেঞ্জ করতাম না, একটা কারণেই করেছি। আমি জানি তো কেন। ও আচ্ছা, জানলে ভালো। আপনি ফেমাস, দ্যাটস ওয়াই। না না, আমি তো এখানে কারোর সাথে কথাই বলতাম না, আমি ফেমাস কি করে হবো? এই যে এখন যাদেরকে চিনি তাদের সাথে হুম আমার পরিচয় মাত্র কয়দিন হবে, এই যতদিন আসতেছে আর কি, হুম হুম 10 দিন 11 দিন যাবত আসতেছি। সো এই কয়দিনই পরিচিত। হুম, তাও তো আছে মোটামুটি পরিচিত বলা যায়। হ্যাঁ, এই যে আগে এই থেকে কদিন বেশি কথা হয়েছে হয়েছে, না? বিশেষ করে যে তানহা আপুর সাথে কথা হয়েছে, তানহা আপুই হুম, সবার সাথে আর কি কথা বলাইছে। আচ্ছা। হুম। আপনার তান্না আব্বু হচ্ছে আমাকে ফলো দিস। তাই? হ্যাঁ, সব মেয়েরাই আপনাকে ফলো করে। আমাকে ফলো করে? হোয়াট ডু ইউ মিন ব্রো? হ্যাঁ। কে মেয়ে হুম, আমাকে আর ফলো সব করে? ছেলেরা আপনাকে এই কারণেই চিনে, মানে আল্লাহ, জেলাস ফিল করে আমার যতটুকু মনে মানে হয়। আমার মধ্যে কি আছে আমাকে হচ্ছে সবাই ফলো করে? এখন আমি কি করে জানবো? আমার ভয়েস হ্যাঁ, ভালো? সবার অভিযোগ একটাই, হ্যাঁ। আকিবের টেবিল লক করে কথা বলে, হুম। কাউকে চান্স দেয় না। আল্লাহ, এটার জন্য হচ্ছে আল্লাহ, আমার টেবিলে হচ্ছে কত মেয়ে ছিল এখন? আজকেও তো অনেক মেয়ে ছিল আই গেস। আমি হচ্ছে মানে কি ঢুকছিলাম, আপনার সাথে কথা বলতেছি হ্যাঁ, মানে কতদিন হচ্ছে আপনাকে পায় হুম, না, এখন দেখেছে না না, অবশ্যই আসবে। এভাবে কেন করবে? আমার মধ্যে কি আছে? মজা নিচ্ছেন আমাকে নিয়ে? আচ্ছা। না না, আপনাকে নিয়ে মজা নিব কেন? এটাই তো মনে না হচ্ছে আমার। সিরিয়াসলি, না হ্যাঁ? না, মজা না, এটা সত্যি কথা। আল্লাহ, আপনাকে দেখেছে তো এতদিন পর, তাই আর কি আসতেছে আল্লাহ, সবাই। আমাকে দেখছে তাই, দ্যাটস ওয়াই। আচ্ছা। হ্যাঁ, এই যে তানহা আপু তো আপনার সাথে কথা বললো, কিন্তু তানহা আপুকে হুম, কিন্তু হাট ভাইয়া না করছিল। হুম, কি বলছিল? ওটা জানা লাগবে না, বাট হুম, জাস্ট বললাম যে না করছিল, বাট কথা তো বলেছে, ও তাই না? আচ্ছা, আমার সাথে কথা বললে? এই কারণে বললাম। আচ্ছা, বানা যে করলো, এখন তো আমার ফলো দিয়ে দিচ্ছে তো। আল্লাহ, হার্ট ভাই, আপনি হার্ট হচ্ছে হ্যাঁ। আমার সাথে কথা বলছে, হচ্ছে আমার টেবিল আসছে, এসে বলো হচ্ছে আকিব ভাই, হুম। আকিব কি অবস্থা? আমি হচ্ছে রিপ্লাই দিই নাই। মেবি 2 মিনিট ছিল, আমি হচ্ছে হুম। অন করা ছিল, আমি এরকম করতেছিলাম তারপর হচ্ছে তারপর বলতেছিল তুমি কি হচ্ছে ডাকুলাকে চিনো? হ্যাঁ চিনি তো। সে আমি ডাকুলার সাথে হচ্ছে যে থাকতো হার্ট, পরে হচ্ছে হ্যাঁ আমি চিনছি আপনাকে, আপনি হার্ট ভাই নাকি হচ্ছে, হ্যাঁ এটা বলে কথা হইছে। ওর সাথে তো আমার অনেক ভেজাল হইছে, আপনি জানেন? হুম। ওর সাথে হচ্ছে এখানে আমার অনেক ভাইয়ের ভেজাল হইছে। সাথে আপনার ভেজাল হয়েছে সেটা? হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন? একটু জানি, একটু জানি, বাট কি কি নিয়ে ভেজাল হয়েছে বা কি হয়েছে অতটুকু জানি না। ওই যে যখন কথা বলতে না করছিল তখন হুম, শুনেছি, তো এটা নিয়ে আর মানে আমি কিছু বলি নাই, কি কি জাস্ট দিয়ে শুনেছি। কখন কখন বলছে? বাট আপনি একদিন আসছিলেন, হুম মনে আছে? ওই যে অনেক আগে হুম আশিক ভাইয়ের টেবিলে কালকে যে কথা হলো, তো ওই দিন আমি মেবি তানহাপুর টেবিলে ছিলাম, হাট ভাইয়া ছিল। হুম তখন বলতেছে ওই এমাকিবকে চিনো, ওর সাথে কিন্তু কথা বলবা না, ওর সাথে হুম আমার ঝামেলা হয়েছে, হুম, এরকম একটা কথা বলছিল। ও তো আমি আচ্ছা। নিজেই আজকে দেখে অবাক হলাম যে তারা এসে আপনার সাথে কথা বলতেছে। হুম। সেটাই তো মনে হচ্ছে। আর আমি ভাই কি করলাম হুম। আমার সাথে যে কথা বলবে না? বা আপনার, আমার সাথে কথা আপনি কিছু করেন নাই, ওই যে আপনার সাথে সব মেয়েরা কথা বলে তো, সবাই সাথে তো আর বলে না, এই হুম কারণে কি আপনার প্রতি সবাই জেলাস। দেখেন না গান হুম বানাইছে, আমি হুম জাস্ট ফার্স্ট কালকে শুনলাম, অনেক মজা লাগছে শুনে। হুম।
এত সুন্দর গান। উম, আমি রিয়েল লাইফে যেভাবে কথা বলি ফোনটাতে সেম ভাবে কথা বলি, লাইক কোনো ডিফারেন্ট না, আল্লাহ জানে। হুম, বুঝতে পারলাম। আহ, বুঝতে পারলে ভালো। এটা ডায়লগ ছিল না আপনার? না পারলে আরো ভালো। না, না পারলে আরো ভালো। হ্যাঁ, ওকে। বাট এটা আমি এত দিতাম না। না না, জাস্ট এমন কোনো কথাই দিতাম যেটা হ্যাঁ, হয় বুঝতে পারলে ভালো, বাট না পারলে আরো সেটা ভালো। আরো ভালো হতো। হ্যাঁ, এইটার জন্য বলতাম। মানে আমি ক্লিয়ারলি ভাবে বুঝাতে চাইতেছি না আপনাকে। এই হুম, কারণে বলতাম যে না পারলে আরো আচ্ছা, ভালো। হ্যাঁ হ্যাঁ, বাট কথায় কথায় বলতাম না। জাস্ট হুম কমন ডায়লগ ছিল, তারপর এটাই। হুম বাট হুম। লাস্টের দিকে এটা আমার কমে গিয়েছিল, আপনার বেড়ে গিয়েছিল। আমার ভালোই লাগতো, লাইক এটা নিয়ে কথা বলতে। হ্যাঁ, হুম মজা পেতেন হুম আর কি। মজা নিতেন। হুম, হ্যাঁ হ্যাঁ। আপনি জানেন আপনি কিন্তু ভালো গুণ বলতে পারেন মানুষের। কি? মানে মানুষদের হচ্ছে ভালো গুণ বলতে পারেন, মানে মানে সবার থাকে না একটা, আমার একটা মনে করেন ভালো গুণ আছে, মনে করেন আমি ভালো শ্রোতা, না আপনার যেটা ফলো করলাম, আপনি ভালো গুণ বলতে পারেন, লাইক মানে প্রশংসা করতে পারেন না, মানে হচ্ছে ভালো কিছু দেখলে মানে গুছিয়ে বলতে পারেন, ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, না বলার কি আছে? একটা মানুষের গুণ আছে, এটা বলতে সমস্যা আর কি? সবার আর কি সব থাকে নাকি? হ্যাঁ, সেটাই তো। আর আপনার ভালো গুণ শুনতে আমার বেশি ভালো লাগে। আমার কোনো ভালো গুণ নাই। আমি হচ্ছি না না, ঘোড়ার আন্ডা। না না, আপনারও আছে। তা আমার মানে কি আপনি যেভাবে বলেন আমাকে অত বেশি ভালো লাগে। হুম? আপনি যখন বলেন ভালো গুণ আমার, জানি না ভালো গুণ নাকি, কিন্তু যখন বলেন তখন আমার বেশি ভালো লাগে, ভালো হোক খারাপ হোক। কেন আপনার কি মনে হয় খারাপ গুণ বলতেছি আপনার? খারাপ গুণ মনে হবে কেন? মানে লজিকে বলেন, দ্যাটস ওয়াই সেটাই। ভালো লাগে। হুম। তো বলেন তো, এখানে অনেকদিন কথা বলছে, এখন ভালো গুণ বলো তো, আমি 2 মিনিট সাইলেন্ট থাকি। আপনার ভালো গুণ বলবো? এই কথাটা আপনি কতবার শুনছেন আমার থেকে, হিসাব আছে? আমার তো ভালোই লাগে শুনতে, কি করব। আপনি কোমল হবে এটা আমার থেকে 50 বার হুম, শুনেছেন। আবার বলেন আপনার মানে ভালো গুণ। এখন হচ্ছে ডিফারেন্ট বলতে হবে যেন, আচ্ছা ডিফারেন্ট বলেন তো, আমি শুনি। ডিফারেন্ট তো কিছু নাই। তার মধ্যে মাঝখানে কথা হয় নাই, এখন আর ডিফারেন্ট কি পাবো? এটাই বলতে পারি, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। মানে আপনার মতো ভয়েস এখানে আমি আর কাউকে পাই নাই। এটাই। আর আরগুলো ভুলে গেছি, আগে কি কি বলতাম ওগুলো ভুলে গেছি। এটা মনে থাকবে সব সময় আর কি। কি মনে থাকবে? এই যে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আমি এটাই। গুছিয়ে কথা বলতে পারি? হ্যাঁ, কেন আপনার মনে হয় না? I don't think so. হুম? I don't think so. কেন? I don't know. আপনি যদি মানে এত গুছিয়ে কথা না বলতে পারতেন, আপনার সাথে কি এত মানুষ কথা বলতো? তাও আবার মেয়েরা, যেখানে মেয়েদের পাত্তা ঘোরার জন্য ছেলেরা ঘুরে, সেখানে আপনি না চাইতেই পেয়ে যান, আপনার টেবিলে এসে জয়েন করে। না না না, কি করে, আমি তো মজা করলাম। এটা তো এক্সাম্পল দিলাম যে আপনি পারেন, সেটা বললাম, বুঝালাম। আচ্ছা, পারলাম। হুম। জানি না এটা কি ছিল। কি ছিল বলতে? এটা ভালো গুণ ছিল নাকি খারাপ গুণ ছিল, আই ডোন্ট নো। না না, খারাপ গুণ কেন হবে? গুছিয়ে কথা বলতে পারা কি খারাপ গুণ নাকি? এটা ভালো গুণ। মানুষ চেয়েও পায় না। হুম, হ্যাঁ, তো আমি তো সেটাই বললাম, আর তো কিছু বলি নাই। হুম, হ্যাঁ সেটাই সেটাই, মানে আমি জানি না এটা ভালো নাকি খারাপ।
এটা না জানার কি আছে? উম, গুছিয়ে কথা বলতে পারাটা অবশ্যই ভালো গুণ। হুম, এটাও ঠিক। হুম। তো এখন কি রেগুলার আসবেন নাকি? উম, দেখা যাক। আশা করি আসতে পারি। মানে এটা এখানে বাংলাদেশ সার্ভারে আসবো না, আসলেও কম আসা হবে, প্লাজায় থাকা হবে, কিন্তু কি করব? হ্যাঁ হ্যাঁ, জানি সেটা। এটা বলতে হবে হুম, না, বুঝতে পেরেছি। হুম, হ্যাঁ, আমি তো আসার সঙ্গে সঙ্গে শুনতেছি গালি। আবার আমারও সাক্ষী রাখতেছে ভাই। আপনি বলেন তো কার দোষ? আমি কি বলবো ভাই? হুম। মানে কি আমার টেবিলে গালি হচ্ছে, মানে 2 মিনিট পরে আমার টেবিলে এসে বলা ভাই এখানে কার দোষ ছিল? আপনি বলেন তো, এখানে গালি দিছে কে ফার্স্ট? হুম। এগুলো বলতেছে, মানে ও ঢোকার আচ্ছা, সঙ্গে আপনার সঙ্গে গালি। টেবিলে কি গালি দিয়েছিল নাকি? কারণ আমি মানে কি আমি আর পপস ভাই কথা বলতেছিলাম, তানহাপু আসছে। হুম। পপস ভাইকে চিনেন? কথা হয়েছে? কে? পপস ভাইকে কি চিনেন? না তো। আচ্ছা, পপস ভাইকে চিনেন না? কি বলেন? হুম। উনি পুরাতন ইউজার, উনি মেবি আপনি দেখেন নাই। উনি আসে না তেমনটা, উনি অনেকদিন পর আসছে। উনি আর আমি কথা বলতেছিলাম। ফার্স্টে আমি আর একজন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। হার্ট ভাই ঢুকছে। ঢোকার সঙ্গে সঙ্গে বলতেছিল আমাকে, আমার কি কি অবস্থা? আমি সাইলেন্ট ছিলাম 2 মিনিট, তারপর হার্টও সাইলেন্ট ছিল, তারপর 2 মিনিট পর আবার মাইকটা অন করলো। অন করে বলা আমাকে তুমি আমাকে চিনলা? আমি কিছু বলতেছি না। আমি চিনলামও বলি নাই, মানে চিনি না বলি নাই। আমি সাইলেন্ট ছিলাম। আপনার কি নেট প্রবলেম? কেন, আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, বাট মাঝে মাঝে কেটে আসতেছে। আবার নেটের সমস্যা, আই গেস। আচ্ছা, আমি একটু ঢুকে বের হই, আমার না ডাবল সাউন্ড আসতেছে। আচ্ছা, এখন ঠিক আছে? আচ্ছা, এখন বলবেন। এত ফাস্ট? হুম, হুম, হুম। হুম, হ্যাঁ, এটাই বলতেছিলাম। কি বলতেছিলাম, মানে কেমন ভাবে গালাগালিটা হইলো? হ্যাঁ, আচ্ছা, শর্টকাটে বলে দিই। আমি তানহাপুর সাথে কথা না, বলতেছিলাম। শর্টকাটে বলা লাগবে না, পুরোটাই বলেন। এটা অনেক বড় কাহিনী, শুরু থেকে তো। আচ্ছা, সমস্যা নেই। তারপরে হার্ট ভাই ঢুকছে, ঢুকে বলা আমাকে কি অবস্থা, আমি কথা বলি। তারপরে 2 মিনিট পরে বলা তুমি, আমি যখন কথা বলতেছি না, ও বলতেছিল তুমি কি ইয়াকে চিনো, ডাকুলাকে? হ্যাঁ, চিনি তো। ডাকুলার সাথে যে হার্ট থাকতো, মানে ওর ডাকুলার সাথে বেশি থাকতো হার্ট, মানে হার্ট ভাই বেশি ওই ডাকুলার সাথে থাকতো। মানে তো হ্যাঁ, চিনছি, আপনি হৃদয় ভাই তাইলে? বলছে, হ্যাঁ, কি অবস্থা? তো হ্যাঁ, ভালো। তো এই ব্যাপারে কথা তারপর পাওয়াস ভাই ঢুকছে। পাওয়াস ভাই ঢুকার পরে হার্ট ভাই বলতেছিল আমার একটা ফ্রেন্ড আসছে, আমি যাই, আমার সাথে আবার পরে কথা হবে। আমি ঠিক আছে। তারপর পাওয়াস ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তারপর তানহা আপু ঢুকছিল। তারপর পাওয়াস ভাই। হাত ভাই না থাকাকালীন তা ঢুকছে? হ্যাঁ, হচ্ছে, বাহ, না করা সত্ত্বেও। হ্যাঁ, আমি জানি না। তারপর তানহা আপু বলতেছিল, মানে হুম। পাওস ভাইয়ের সাথে মেবি কথা বলতেছে, তো আমি সাইলেন্ট ছিলাম। বলতেছিল কি অবস্থা, মানে ওরা দুষ্টুমি করতেছিল। তারপর আমাকে বলছে তান্না আপু, আকিব ভাই কি অবস্থা? সে এই তো আপু, ভালো। তারপরে কথা তারপর অবশ্যই বলছিল আকিব ভাই, এটা আমার লাস্ট বেট, আর আমি ঘুমাই যাব, তোমরা কথা বল। আচ্ছা, ঠিক আছে ভাই, কাল কাজটা কথা হবে।
তারপর হচ্ছে চলে গেছে। তারপর হচ্ছে আমি আর তানহাপু কথা বলতেছিলাম। তারপর হচ্ছে ছেলেটা আসছে। এসে জিজ্ঞেস করে হচ্ছে, তানহাপু আমি হচ্ছে আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন তো। তানহাপু বলতেছে, হ্যাঁ বলেন। বলতেছে, আপু আমি তো আটকে গেছি, এখন আমি মিরপুরে বাজিয়ে গেছি, এখন কি উত্তরাতে যাব নাকি গুলশানে যাব? তার তানহাপু বলে, কি ভাই, আমি কি জানি। তারপর বলতেছে অনেক কথা বলছে। তানহাপু ইয়াতে ছিল। পরে হচ্ছে একটু চেতে গেছে। আপনি এভাবে কথা বলতেছেন কেন? এটা নিয়ে কি ব্যাচেল হইছে। তারপর আমারও বলতেছিল, ভাই আপনার কি মনে হয় তানহাপুর মাথার মধ্যে সমস্যা আছে? আমি বলতেছি, ভাই আমার মনে হবে কেন? উনি তো ভালোভাবে কথা বলতেছে, সমস্যা থাকবে কেন? এটা নিয়ে ওরা বাইজে গেছে। আমার সাথে কিছু হয়নি, তানহাপুর উনি হচ্ছে মাথার সমস্যা নিয়ে হচ্ছে বাইজে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে টেবিলে চলে আসছে, আমাকে বলতেছিল, তুমি ভাই, ছেলেটা বলতেছিল, ভাই তানহা মেয়েটা ভালো না, ওর মাথার মধ্যে সমস্যা আছে, ওর সাথে কথা বললেন না, ওর বাচ্চা আছে 3টা। আমি সাইলেন্ট ছিলাম। তারপর হচ্ছে আমি বের হয়ে চলে আসছি, এই টেবিলে আসলাম। এটাই অনেক বড়। ভালোই হলো আমি ছিলাম না, না হলে হয়তো আমিও গালি খেতাম। না না, আপনাকে গালি দিবে কেন? গালি হয় নাই তো, তানহাকে গালিতে দিছে। হয় নাই, এটা হচ্ছে তানহাপুরটা না হচ্ছে দিছে, সিরিয়াসলি নিয়ে অনেক নিছে। বাজে ভাবে গালি না না না, দিছে। উনি সিরিয়াসলি নিল কেন? উনি তো হচ্ছে মানে আমি আমিও তো দুষ্টুমি করতেছিলাম ওনার সাথে। উনি যখন বলছে আমি বলতেছিলাম, ভাই। না, আপনাদের টেবিলের কথা বলি। হুম, হ্যাঁ হ্যাঁ, জানি পরে যে হচ্ছে টেবিলে গালি আমি হয়েছে। একা বসেছিলাম না। হ্যাঁ, পরে হচ্ছে গালি হয়েছে। পরে গালি হয়েছে বলতে কখন হয়েছে, আপনার হাট যাওয়ার পরে হয়েছে। আমরা যখন ছিলাম, যখন হচ্ছে তানহাবু চেতে গেছে, তখন কিন্তু কোনো গালি হয় নাই, দুষ্টুমি করতেছিল খারাপ ভাবে, কিন্তু কোনো গালি হয় নাই। এটা ট্রু। হুম হুম। বুঝতে আপু পারলাম। চেতে যাওয়ার কারণে হচ্ছে ও গালি দিতে পারলো, আমরা দিতে পারতাম না। আর এমন একজনকে নিয়ে গেছে, ও তো গালি ছাড়া থাকতে পারে না, আর গালি ভালোই দিতে পারে। আমার টেবিলে হয়েছে গালি। হ্যাঁ। আমার টেবিলে তো হচ্ছে মা, আব্বা, দাদা, নানি সবাইকে ডাকতেছে। হ্যাঁ। হুম, তাই। তো বলেন তারপর। কি বলবো, শুনলাম আপনাকে। আমার গলা ভেঙে গেছে, তাও বেশি কথা বললাম। করি না তো, ঠিক না আছে তো। তো। আচ্ছা, আমি একটা ঠান্ডা 1 লিটার কোক দেখাই, দাঁড়ান। এখন খাইছি, এই একটু আগে খাইলাম। কই, কি ঠান্ডা কোক খাইছি একটু আগে, গলা তো ভাঙবেই। বোতলটা রাখলাম কই ভাই? কি এত রাতে? হ্যাঁ হ্যাঁ, গরম লাগছিল। আপনাদের আচ্ছা। ঢাকাতে তো, আপনাদের নারায়ণগঞ্জে কি গরম পড়তেছে? নারায়ণগঞ্জে গরম না তেমন লাগতেছে না। হুম, আমাদের এখানে অনেক গরম পড়তেছে, অনেক। না, আমাদের এখানে বৃষ্টি হলো না তো এখন ওইভাবে গরম পড়েনি। আচ্ছা, আমাদের এখানে হয় কি, আমাদের হচ্ছে বৃষ্টি পড়লে হচ্ছে ঠান্ডা থাকে, বৃষ্টি যদি বন্ধ থাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আবার শুরু হয় গরম। চট্টগ্রামে এটা হয়, ওই ঢাকাতে দেখি নাই, চট্টগ্রামে এটা হয়। তো তা আপনারা ভালোই আছেন গরম না পড়লে। হুম। হুম হুম। তো বলেন। আপনাকে বিরক্ত করছি না তো? কেন? এই যে জয়েন হলাম, কথা বলতেছি, পক পক করতেছি। না না, আমি তো এখানে কথা বলতে আসছি। উম, কথা বলতে আসছেন সেটা ঠিক আছে। হুম। হ্যাঁ। আমি আমার কথা বলেছি যে বিরক্ত করলাম না তো। What do you mean, bro?
বিরক্ত করার কি আছে? আপনি আপনি বুঝতে পেরেছেন কি বলছি। আমি ভাই বাচ্চা ছিলাম, আমাকে হচ্ছে তা বুঝে কালকে বলেন। কাল না হুম, না কালকেরটা ঠিক আছে যে একটা লং টাইম পর কথা হচ্ছে তো তাই হুম, নিচে থেকে না আপনি ও মাইর হয়ে ছিল তখন জয়েন হয়েছিল। সো হুম। এই কারণে অনেকক্ষণ কথা বললাম যে অনেকদিন পর আবার শুনলাম আজকেই লাস্ট তাই ও বাট আচ্ছা। পরপর 2 দিন হচ্ছে তো উম, তাই কনফিউশন যে বিরক্ত হচ্ছেন না তো আবার। না না, বিরক্ত হবে কেন? আমি তো কথা বলতে আসছি। আর হুম, সেম কোয়েশ্চেন যদি আমি করি, কি করবেন? কথা তো আর আমি অফ করি নাই so আমার বিরক্ত হওয়ার প্রশ্ন আসেই না। আমি কিসের কাউকে কথা? ইগনোর করি নাই। আচ্ছা, আচ্ছা থাক না, আপনি ইগনোরের কথা কালকে বলছেন, আমি তো বলছি আপনাকে, তোর বলতেছেন কেন? হ্যাঁ বুঝতে পেরেছি না হুম, জাস্ট জিজ্ঞেস করলাম ডিলিট তো করলাম না। না 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 না, করলে ঠিক আছে আর করলে সেটাও হুম, ডিলিট তো করে দিতে হবে। এটা একটু ফানি ছিল। না না না, আমি ফানির কোনো কথাই বলি নাই। উম, এটা একটু মজা বেশি হয়েছে, মনে হইলো ফানি। হুম ফানি মনে হইলো। আচ্ছা আমার সিরিয়াস কথা আপনার ফানি মনে হলো। ও আচ্ছা, আর ইউ সিরিয়াস? তো আমি কি আপনার সাথে ফান করতেছি নাকি আমি সিরিয়াস ভাবে জিজ্ঞেস করেছি। ও আচ্ছা, সিরিয়াসলি কথা বলতেছেন? আচ্ছা, আমি তো বলছি অবশ্যই আপনাকে আমি কালকে কেন সিরিয়াসলি কারোর সাথে কথা বলা যাবে না। সিরিয়াসলি কথা বলতেছেন কেন? ও আচ্ছা হ্যাঁ চেঞ্জ তো একটু হতে হবে। হুম, হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। হুম, এত মিটছুটি মেয়েকে যদি আমি আরো গুছিয়ে কথা বললে হুম, হবে? বুঝিনি এটা। আচ্ছা, এত মিটছুটি একজনের সাথে কথা বলতেছে, তাকে যদি আমি এত গুছিয়ে কথা বললে হবে? হবে না তো। আপনার কথা পুরো কেটে আসছে। আচ্ছা, হুম এখন এখন ঠিক আছে?